নমস্কার, আমি বিনয় কুমার। বিনয় যোগাযোগে আপনাকে স্বাগত। আজকে দেখাতে চলেছি বদ্ধ পদ্মাসন, একটি গুরুত্বপূর্ণ আসন। আসনটি শুরুর পূর্বে আপনারা প্রথমে পদ্মাসনে উপবেশন করবেন এভাবে। পদ্মাসনের ভিডিও আমি লিঙ্কে দিয়ে দিয়েছি, যারা পদ্মাসন জানেন না তারা সেখান থেকে দেখে শিখে নিতে পারেন। পদ্মাসনের অবস্থানকালে দুই হাঁটু যেন মাটিতে ঠেকে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং ঘাড় যাতে সোজা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে উপবেশনের পর ডান হাতকে ধীরে ধীরে পিঠের উপর দিয়ে ঘুরিয়ে আমরা ডান হাতের বুড়ো আঙুলকে এভাবে ধরব। একই রকমভাবে বাঁ হাতকে পিছন দিক থেকে ঘুরিয়ে ডান হাতের ওপর দিয়ে এভাবে বাঁ পায়ের বুড়ো আঙুলকে ধরব। বুক একটু সামনে চিতিয়ে রাখবেন, এতে ব্যায়ামটা করতে সুবিধে হবে, এবং চোখের দৃষ্টি নাসাগ্রে রাখবেন। যদি তাতে মাথা ধরে তাহলে চোখের দৃষ্টি দুই ভ্রুযুগলের মধ্যে রাখবেন। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। আপনারা আসনটি একবার পিছন দিক থেকে দেখে নিন, বুঝতে সুবিধে হবে। হাতকে এভাবে ঘুরিয়ে দুই পায়ের আঙুলকে ধরতে হবে, অর্থাৎ ডান হাত দিয়ে ডান পায়ের আঙুল, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের আঙুল। এই হয়ে গেল বদ্ধ পদ্মাসন। এই হলো পশ্চাৎ দিক থেকে এর ছবিটা। অবস্থান হবে এইরূপ। এ সময় আপনারা কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেবেন। এবার আমি সামনে ঘুরে যাব, আসনটির উপকারিতা সম্পর্কে বলতে হবে। আসনটি আপনারা 20 থেকে 30 সেকেন্ড অবধি করবেন, এবং পা পরিবর্তন করে 4 বার করে অভ্যাস করবেন। প্রতিদিন আসনটা কিন্তু করবেন, এটা খুবই ভালো একটা আসন। এই আসন যদি অভ্যাস করেন প্রতিদিন, তাহলে বাতের সমস্যা থেকে রেহাই পাবেন, অর্থাৎ হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, এই সমস্ত ব্যথা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। এমনকি যাদের মেরুদণ্ড বাঁকা অবস্থায় আছে সেটা সোজা হবে। এছাড়া এই আসন ছোট বড় কাঁধকে সমান করতে এবং উঁচু কণ্ঠার হাড়কে স্বাভাবিক অবস্থায় আনতে ভীষণ উপকারী। অতএব বাতের ব্যথাও দূর হচ্ছে, এছাড়া হজম শক্তিও বৃদ্ধি পাবে, এছাড়া বুকের খাঁচার গঠন ভালো হবে, ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকবে। আসনটি ধীরে ধীরে এভাবে ছাড়তে হবে, কোনো রকম তাড়াহুড়ো চলবে না। একটু বিশ্রামের ভঙ্গিতে এভাবে থাকবেন। কাঁধে যদি একটু ব্যথা হয় তাহলে কাঁধে এভাবে হাত রেখে একটু কাঁধকে মুভমেন্ট করাবেন, এতে অনেকটা আরাম পাওয়া যাবে। আসনটি আমাদের শেষ হয়েছে। হাত দিয়ে এভাবে পদ্মাসনের অবস্থা থেকে আমরা সরে আসব, তারপর সুখাসনে উপবেশন করব। এই হচ্ছে সুখাসন। মেরুদণ্ড সোজা রাখবেন, একটি পায়ের উপর আরেকটি পা এভাবে রাখবেন। এইভাবে একটু অবস্থানের পর শবাসন করতে হবে। শবাসন অবশ্যই যে কোনো আসনের পর করা উচিত, একমাত্র শীর্ষাসন বাদ দিয়ে। তাই এই আসনের পরেও আমরা শবাসন করব। শীর্ষাসন বাদে সব আসনের পরেই শবাসন করা খুবই জরুরি, তাই আমরা এই আসনের পরেও শবাসন করছি। সব কথার অর্থ মৃতদেহ, অর্থাৎ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মৃতের মতো পড়ে থাকাই হচ্ছে শবাসন। মোটামুটি 30 সেকেন্ড শবাসনে থাকবেন, তারপর উঠে যাবেন। ছিল আজকের পরিবেশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।